নিউ ইয়র্কের প্রত্যেকটা বাসার দৃশ্য এরকমই। ভেতরে ছিমছাম, ছোট্ট বাসা বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু ভেতরে ছিমছাম পরিবেশ। এতদিন সিনেমা, টিভি সিরিয়াল এসবে দেখে নিউ ইয়র্কের বাসাগুলো সম্পর্কে আমার যে ধারণা ছিল তার অনেকটা মিলে গেছে। আমরা নিউ ইয়র্কে আজকে যে বাসায় উঠেছি সেখানে। বাসাটা এরকম, এয়ারবিএনবিতে আমরা একটা বাসা ঠিক করেছি। ফুললি ফার্নিশড অ্যাপার্টমেন্ট, ফুললি, মানে সব কিছু আছে, সব। একটা বাসার জন্য যা প্রয়োজন সব আছে, এমনকি বই আছে পড়ার জন্য, ডায়েরি আছে লেখার জন্য, টেবিল চেয়ার, ফার্নিচার, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, এগুলো তো আছেই। নিউ ইয়র্কের নতুন বাসায় এসে মনটা জুড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় যে ধকল গেছে আমার জীবনে, মানে সেটা ভুলে গেছি, এক কথায় বলতে পারি। সেই 24 ঘন্টার গল্প নিয়ে হাজির হয়ে গেছি সবার সামনে, বিশ্বকাপ ডায়েরির আরও একটি পর্বে। সবাই কেমন আছেন? যুক্তরাষ্ট্রে পর্বে আমাদের প্রতিটা মিনিট আমরা আগেই বলেছি যে পাল্লা দিতে হয় বাংলাদেশের সময়ের সাথে। 10 ঘন্টা ছিল নিউ ইয়র্কে, 11 ঘন্টা ডালাসে। এই সময়ের পার্থক্য আসলে খুবই কঠিন। গত 24 ঘন্টার গল্প বলি, এত কথা বলে লাভ নেই। গত 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি আমরা। কিভাবে? দিনের শুরুটা গতকাল সকালে ডালাসে, নর্মাল সকাল যেভাবে হয় সেভাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা, সুতরাং বাংলাদেশের জন্য সন্ধ্যার নিউজের খবর পাঠানো, সকালের প্রেশার সেটা। তারপরে দিন এগিয়েছে, বাংলাদেশ দলের খেলা সন্ধ্যায়, সারাদিন নর্মাল কর্মকাণ্ড, দুপুরের খাবার, তারপরে মাঠে যে খেলা কাভার করা। খেলাটা শেষ হয়েছে এখানকার সময় 11টা, 11টা নাগাদ। আমাদের কাজ শেষ হতে হতে কয়টা, রাত 1টার মতো বেজে গেছে স্টেডিয়ামে। এবং এমন হয়েছে যে আমাদের কাজ শেষ হয়নি, কিন্তু স্টেডিয়ামের ওয়াইফাই নেটওয়ার্ক সব বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই স্টেডিয়ামে ডালাসে সব খেলা শেষ বিশ্বকাপের, সেটা একটা কারণ। আর এর আগেও শুনেছি আমরা যে বিদেশের অন্য দেশগুলোতে আসলে ওরা প্রেস বক্সে এতটা সময় ব্যয় করে না। ওরা হয়তো বা যার যার জায়গায় চলে যায় কিংবা খুব দ্রুত কাজ শেষ করে ফেলে। সেটা হয়তো বাংলাদেশের পক্ষে একটু ডিফিকাল্ট হয়। আর বলছিলাম যেটা, ডালাসে খেলা শেষ সকালবেলা কিংবা খেলার শুরুতে স্টেডিয়ামে যেসব জায়গায় স্ট্যান্ডগুলো ছিল, আমরা যখন রাত 1টা 1:30টার দিকে বের হচ্ছি তখন সেখানে এসব স্ট্যান্ডও নেই, সব খুলে ফেলা হয়েছে। তার মানে কত দ্রুত তারা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টায় ব্যস্ত ছিল সেটা বোঝা গেছে। তারপর রাত 1:30 পৌনে 2টার দিকে আমরা হোটেলে পৌঁছাই, কিন্তু হোটেলে পৌঁছে যে ঘুমাবো সেই সুযোগটা ছিল না। কারণ ভোর 5:30টায় ছিল আমাদের ফ্লাইট ডালাস থেকে নিউ ইয়র্ক, ডিরেক্ট ফ্লাইট, সেটা এক ধরনের স্বস্তি। কিন্তু ভোর 5:30টায় ফ্লাইট হওয়ার কারণে 3:30টার মধ্যে এয়ারপোর্টে যেতে হবে, তাই ঘুমানোর কোনো সুযোগ নেই। যদিও ডোমেস্টিক ফ্লাইট, আরেকটু পরে গেলেও হয়, কিন্তু তারপরও ঘুমিয়ে ঘুম থেকে উঠে আসলে যাওয়া অসম্ভব। সেই কারণে আমরা তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে এয়ারপোর্টের পথ ধরি। এয়ারপোর্টে এসে নানা সিকিউরিটির ধাপ পেরিয়ে, যুক্তরাষ্ট্রের এটাও বলে রাখি যে ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতেও এত সিকিউরিটি, এত, মানে একদম ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর মতো এরকম সিকিউরিটি পার হয়ে আমাদেরকে যেতে হয়েছে। সিকিউরিটির কথা বলতে যেয়ে সেখানেও আরেকটা গল্পের কথা মনে পড়ে গেল। আমাদের লাগেজ ব্যাগেজ সব চেক করতে হয়, চেক করার পর সিকিউরিটি স্ক্যানারের মধ্যে দিয়ে ঢুকতে হয়। আমি ঢুকলাম, আমার কোনো কিছুতেই শব্দও বাজেনি, অ্যালার্মও হয়নি, কিন্তু তারপরও আমাকে থামালো, দাঁড়াও তুমি ওয়েট করো। আমি ওয়েট করলাম, তারপর আরেকজনকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হাতে একটা স্ক্র্যাপ দিয়ে স্ক্র্যাচ করে তারপর একটা মেশিনের মধ্যে দিল যে অন্য কোনো কেমিক্যাল পাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। নিরাপদেই ডালাস এয়ারপোর্টে আমরা সব বাধা পেরিয়ে প্লেনে উঠেছি এবং নিরাপদে নিউ ইয়র্কে এসে পৌঁছে গেছি। নিউ ইয়র্কে আজকের দিনটাও কিন্তু ব্যস্ততা এমন ছিল না, কিন্তু এই যে নতুন ফ্ল্যাটে ওঠা, নতুন জায়গায় আসা, নতুন সব কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া, 1 ঘন্টা যোগ করে নেওয়া, নিউ ইয়র্কে 10 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে, এই ইয়েতে ছিল 11 ঘন্টা। সব মিলে এভাবেই দিনটা কেটে গেল আজকে। সবাই ভালো থাকবেন।